যে আশঙ্কার কথা গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল, অবশেষে সেটাই সত্যি হলো। কোটি ভক্তের স্বপ্ন ভেঙে চুরমার। আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হলো বাংলাদেশকে, আর তাদের জায়গায় বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। আজ শনিবার ক্রিকবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ তথ্য। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জয় গুপ্তা আইসিসি বোর্ডের সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, বিসিবির দাবি এবং অবস্থান আইসিসির নীতির সাথে সাংঘর্ষিক। গত বুধবার আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত বদলানোর জন্য 24 ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল, কিন্তু যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সাথে বৈঠকের পর বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। নিরাপত্তা বা অন্য কোনো কারণে তারা ভারতে খেলতে যাবে না। আর যেহেতু বিসিবি আইসিসির শর্ত মানেনি, তাই বাধ্য হয়েই বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের এই নীতি নির্ধারক সংস্থা। বাংলাদেশের এই বিদায়ে কপাল খুলেছে স্কটল্যান্ডের। আইসিসির ঘোষণা অনুযায়ী বাংলাদেশ যে সি গ্রুপে ছিল, সেখানেই এখন খেলবে স্কটিশরা। আগামী 7ই ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা। এরপর 9 ফেব্রুয়ারি ইতালি এবং 14ই ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে লড়বে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 17ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ক্রিকবাজ জানিয়েছে, তারা ক্রিকেট স্কটল্যান্ডের সিইওর সাথে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া শব্দ পায়নি। তবে দুবাই এবং এডিনবার্গের মধ্যে যে গোপন যোগাযোগ সম্পন্ন হয়েছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। বাংলাদেশের মতো একটি টেস্ট খেলুড়ের দেশের বিশ্বকাপ থেকে সরে যাওয়া বা বাদ পড়া বিশ্ব ক্রিকেটের জন্য এক বিশাল ধাক্কা। রাজনৈতিক উত্তেজনা আর নিরাপত্তার অজুহাতে বিশ্বকাপের মতো মঞ্চ থেকে বাংলাদেশের এই সরে দাঁড়ানো কি সঠিক সিদ্ধান্ত, নাকি জেদের বশবর্তী হয়ে ক্রিকেটের ক্ষতি করা হলো? স্কটল্যান্ড কি পারবে বাংলাদেশের অভাব পূরণ করতে? আপনার মতামত কমেন্ট করে জানান। ক্রিকেটের সব ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।